এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? আমাদেরকে ওরা বলে না ধর্ম ব্যবসায়ী, আসলে আমরা ব্যবসায়ী। আসলে আমরা কি? এই যেখানে ব্যবসার কথা আছে, ওরা হলো ধর্মের নামে ধোঁকা দেওয়ার লোক। যারা নির্বাচন আসলে দেখবেন যে টুপি লাগাইয়া তারপর একের সামনে এসে বসবে দুই কথা বলার জন্য, মসজিদের সামনের কাতারে শুক্রবার গিয়ে বসে, আর নির্বাচন গেলে খুঁজে পাওয়া যায় না। এরা কারা? আমরাও ব্যবসা করি আল্লাহর সাথে। ভালো করে শুনুন, ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। কয়টা জিনিস? বায়ে মুশতারি, সামান মবিই, বিক্রেতা ক্রেতা, মূল্য পণ্য। কোরআনের আয়াতটা ভালো করে বুঝো, কাজে লাগবে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই ক্রয় করেছেন। আল্লাহ কে ক্রয় করেছেন? ক্রেতা পাওয়া গেছে। কাদের থেকে ক্রয় করেছেন? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। এবারে বলবেন রব্বুল আলামিন, আমরা তো দোকান থেকে কোনো জিনিস কিনলে বাজারের ব্যাগটা আগাইয়া দেই, দোকানদার মালগুলো দিয়ে দেয়, আমরা তোমার কাছে আমাদের জান মাল বিক্রয় করে দিয়েছি, এবারে তুমিও তোমার বাজারের ব্যাগটা দিয়ে দাও, আমরা আমাদের জান মাল দিয়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, না, আমার এরকম কোনো বাজারের নাই, ব্যাগ নাই। আমার কাছে যারা জানমাল বিক্রয় করেছো, যারা হস্তান্তর করতে চাও, শুনে রেখো কেমনে করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, মারামারি করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। আগে মারবে, আগে কি করবে? না খালি মার খাবে, আগে মারবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবারে চিন্তা করতে পারেন যে আল্লাহ তো ওয়াদা করেন, পূরণ করেন কিনা কে বা জানে। জমি কিনতে গেলে মানুষ চিন্তা করে জমির দলিল ঠিক আছে কিনা, সেই জন্য কয়টা দলিল তালাশ করে জানেন? 3টা। কয়টা? ব্রিটিশ আমলের মালিকানা কারা ছিল? পারচা কি? পাকিস্তান আমলের কার মালিকানা ছিল? তার পারচা কোথায়? বাংলাদেশ আমলে কার মালিকানায় আছে? পারচা কোথায়? কয়টা দেখে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ব্যবসা করেছেন, বেচা কিনা করেছেন, আল্লাহ 3টা দলিল দিয়েছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাওরাতে, ব্রিটিশে দলিল, ওয়াল ইনজিল পাকিস্তানের আমল, ওয়াল কুরআন কোরআনের মধ্যে ওয়াদা আছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যেই বাণিজ্য করেছো, এই ব্যবসা করে ঠকো নাই, খুশি হও, আনন্দিত হও। ফাস্তাবশিরু, খুশি হও, আনন্দিত হও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যুবক শুনে আশ্চর্য হয়ে গেল, বাবা, জান্নাতে যেতে এত সুন্দর পথ, সহজ পথ, বাহ 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 বাহ। খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো,
যেদিকে যাচ্ছে সেদিকে লাশের আম্বার তুলে দিচ্ছে, স্তূপ করে ফেলছে। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভেতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেব, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে তোমাদের বিদায় সালাম জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল।